তাহলে 100 টাকা বাজি রেখে খেলা হইতাছে সজীব আর আমার মাঝে, আমি আর শাফিন, সজীব আর তানজিদ। সজীব 100 টাকা কিন্তু বাজি। না না, 100 টাকা না, 50 টাকা, উদা 50 টাকা বাজি। ভাই 50 টাকা আমার ফেরত দে। না না, 100 টাকা বাজি, 100 টাকা ছাড়া খেলবো না কিন্তু, ডাইরেক্ট কইতাছি 100 টাকা ছাড়া খেলতাম না। আচ্ছা যা ফোত 100 যা। কি রে সজীব, খেলাটা তো হাইরা গেলি গা। 100 টাকা এখন আমরার। না না, কি এর 100 টাকা? 50 টাকা কইছি, 50 টাকা, বাকি 50 টাকা এখন ফেরত দে আমারে। তখন কিন্তু গার একটা হাইবি। তুই তো কইছ 100 টাকা করে হেলবি। না না, 100 টাকাই পাইছি, শেষ টাকা মায়ের, এখন টাকা দিয়ে আমরা সবাই চা হামু, যা যা। কি ও তামজিৎ, তুমি কও না 50 টাকা কইছি, না 50 টাকা কইছি। ভাই, আমি এটা বালা করে শুনছি না, 50 কইছো নাকি 100 কইছো, এটা আমি শুনছি না। কি ও, আয়ো তোমরা। কাহার দোয়ানো জায়গা, সন্ধ্যা হয়ে গেছে গা। লো, কাহার দোয়ানো জায়গা। আজকার সজীব 100 টাকা হাইরা গেছে গা জুয়া হিল্লা। আই হাই হাই রে, আফিফ আর শাফিন মিল্লার সজীব টেয়াটা এমনি মারলা। তুষার জানলে তো তোমরা ফিটবো মিয়া। আই হেই হেই রে, আজকা ফিডা মিস নাই। আফিফ আর শাফিনের কপালে ফিডা আছে, তুষার আজকা জিতে গেছে গা। হ হ, মুস্তাফিজ একদম ঠিক কথা কইছে। তুষার আজকা ফিটবো। আফিফ আজকা গায়েব হয়ে যাবো গা, শাফিনেরও মনে করো যে ফিডা মোর একটা হায় আড্ডি গুড্ডি ভেঙ্গা বিছনাত পড়বো, আর আফিফ তো ডাইরেক্ট গায়েব হয়ে যাবো গা। তুষার জিতে গেছে গা। আমি তো আইবার সময় দেখছি মুস্তাফিজ কারে জানি মেসেজ কইরা কিতা কইলো। নিশ্চয়ই তুষারে কইছে। আজকা কপালে শুনি আছে, আফিফ আর শাফিনের কপালে শুনি আছে। হ হ, রাজনৈতিক ভাবেও তো সজীব রে কিছু করতে পারতা না। সজীবের সাথে তো আবার শাপলা ভাই আছে, শাপলা ভাই দিয়া কিন্তু বুঝছো কোন বড় ভাইটা। আই হাই হাই রে, 100 টাকার লাগে আজকা পিডা হাওন লাগবো সজীবের কাছে। আহারে কি কপালটা খারাপ। এ আফিফ, এর টেয়াটা দিলাও তো। ধরো মিয়া, এতে 100 টাকা সুদিনি মিয়া, ধরো। ঢাকার বড় বড় ক্লাবের মধ্যে মায়া লইয়া জায়গা, 5,000, 10,000, 40,000 টাকা পর্যন্ত খরচ করে ফুরি এক রাইতে। আর এই 100 টাকা লেগে কি তা কিছু হইব? ধরো ধরো, কিরে একটা লুডো হেলি। না, আজকে আর লুডো খেলতাম না। কিরে তানজিদ, একটা স্বপ্ন দোষ করস না, ওখানে একটা স্বপ্ন দোষ কর। এখন তো ভাই স্টকের মধ্যে নাই। আচ্ছা, তোরার একটা উদ্দীপক কই। তোরার একটা উদ্দীপক কমো, উদ্দীপক কোয়ার পর এখান থেকে একটা প্রশ্ন করবো, প্রশ্ন করার পর তোরা উত্তর দিবি, তোর আইকিউ চেক করবো। ওকে? আচ্ছা আচ্ছা, কর তাইলে। আচ্ছা, অপু যেহেতু কইছে তাইলে তো শুনতেই হবে হের কথা, নাইলে তো আবার অপু চাইতা থাকা। আচ্ছা নো, অপু হন তুই। তোরা তোরা সবাই একটা উদ্দীপক কই, তো উদ্দীপকটা হইছে গিয়া দেখ, যে অপু এবং দীপু, দুই ভাই, ওরা একটা অন্ধকার রুমের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ রাতের বেলা দীপুর ঘুম ভেঙে গেল। দীপুর তো খুব ফানি ক্ষুধা গল্পটা যদি পেয়েছে। ভালো লাগে রুমের তাহলে মধ্যে দুইটা লাইক, কলা ছিল। কমেন্ট আর দীপু চ্যানেলটা একটা কলা সাবস্ক্রাইব খেয়ে করবেন। ফেলেছে, কিন্তু দীপুর ক্ষুধা এখনো মিটে নাই, কিন্তু আরেকটা যে কলাটা আছে ওইটা দীপু খাইছে না। এখন কেন খাইছে না এটা বলো। প্রশ্নটা হয়েছে কেন খাইছে না, এখন সবাই সবার উত্তর দাও। আমি আবার উদ্দীপকটা কইতাছি, উদ্দীপকটা হয়েছে যে